এসআইআর নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি, প্রায় প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন আপডেট। আবার এসআইআর ইস্যুতে বিভিন্ন মন্তব্যও শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীর মুখ থেকে। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সময় নির্ধারণ করেনি, সুপ্রিম কোর্ট খুব দ্রুত এটি করার কথা বলেছে। 10 দিন বা 15 দিনের মধ্যে এটি করতে হবে, তারা এটি করবেন। আমি 100% আস্থা রাখি। নির্বাচন কমিশনের শ্রেষ্ঠত্ব নিয়ে সুপ্রিম কোর্ট কোনো সময় প্রশ্ন তোলেনি, তবে ইতিহাসে এই প্রথমবার সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ এটি সুপ্রিম কোর্টের সামনে স্পষ্ট ছিল, সেখানে আস্থার ঘাটতি ছিল। অন্যদিকে নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানোয় যে সিদ্ধান্তের বিষয়টি জানা গিয়েছে, সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কল্যাণ বলেন, এটা ক্ষমতার অপব্যবহার, তাদের এটা করতে দিন, এতে আমাদের আপত্তি নেই। কারণ হাজার হাজার কোম্পানি বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে থাকবে। বাংলায় আমাদের সঙ্গে 10 থেকে 12 কোটি মানুষ আছেন, আমরা তাতে ভীত নই। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি, শুনুন। Has not been led by the Supreme Court has said very expeditiously to do it, and this doubt cases actually that the judicial officers will do it. I hope so. Within 10 days or 15 days, it has to be done. If they will do it, 100% confidence. The power of the commission has first time has been curtailed by the Supreme Court. If you see any judgment, any order, supremacy of the election commission has not been questioned by the Supreme Court at any point of time. But this is the first time in the history the Honorable Supreme Court has questioned the supremacy of the election commission of India. Because it was apparent before the Supreme Court there was a trust deficit was there. Why the election commission could not build up? And repeatedly it has been said, the only exceptional cases state of West Bengal where these are the restrictions are being imposed. Not a single state these restrictions have been imposed. Before the declaration of election, the date of election commission is sending 460 central forces. Is it violation of constitutional power conferred to election commission? This is a misuse of power, total misuse of power. Let them do it. We don't mind for that. Because thousands and companies will be there with the BJP and the Election Commission of India. 10 to 12 crores people are with us in the Bengal. Though we are not afraid of that. Earlier also so many companies have been sent 1,000, 1,200. Have they achieved anything? Ultimately in 2024 their seat has gone down. 2021 also same was there. We have increased our seat. This time we will be increase our seat up to 40 to 50. বিজেপি এবং কমিশনকে বিধার পাশাপাশি বা প্রশ্নবাণে বিদ্ধ করার পাশাপাশি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেও নিশানা করেন কল্যাণ। তিনি বলেন, মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করেছেন, ওর মতো ঔদ্ধত্যপূর্ণ মানুষ দেখিনি। কি বলেছেন তিনি, শুনুন। কি তো বলেছে, বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু না। ঠিকই তো বলেছে। সেই মানসিকতা নিয়ে আসলে নিঃসন্দেহে ভালো করেছে, খুবই ভালো করেছে। তারপর অভিষেক তো জয়েন করিয়েছে। তবে একটা জিনিস এই প্রসঙ্গে যখন তুললে আমি তার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম, বছর 2-3 আগেই বলেছিলাম যে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করবে। ওদের এই রাজ্য সম্পাদক কি করেছে না, ওর মতো একটা উন্নাসিক অহংকারী মানুষ আমি জীবন দেখি। সিপিএম আমি অনেককে দেখেছি, কিন্তু ও ভীষণ উন্নাসিক অহংকারী, এত বাজে কথা বলা, আর হচ্ছে ওই সব জায়গায় ঘুরে বেড়িয়ে ক্যান্ডিডেট হওয়া, তো মাইগ্রেন্ট ক্যান্ডিডেট, ভীষণ অহংকারী, কথাবার্তা বলে অহংকার করেছে, কাউকে মানতেই চায় না। ও ইয়াং কয়েকজনকে ধরে একটু থাকতে চেয়েছিল, এখন তারাই ভেঙে ভেঙে যাচ্ছে। ওর একদিকে মীনাক্ষী, আর একদিকে গোটা তৃণমূল ওই সিপিএম এর সব যুবরা রয়েছে। তো মীনাক্ষীকে এত প্রায়োরিটি দিতে যে ও সব কিছু হারিয়ে ফেলেছে। প্রতিপুরের কথা সেলিমকে জিজ্ঞাসা করা হলে উনি কলার খোসা দেখাচ্ছেন, তাহলে কি কলার খোসার মধ্যেই ফেলে দেওয়া হলো? সেটা এখন সেলিম কি বুঝবে, সেলিমের ব্যাপার।
কিন্তু আমি মনে করি সেলিমের মতো উন্নাসী দাম্ভিক লোক যতদিন সিপিএম এ এরকম একটা জায়গায় থাকবে, সিপিএম এর আরো অনেক বেশি অবক্ষয় আছে। আমার সহকর্মী পার্থ রাহা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এর আগে একাধিকবার নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া তা নিয়ে একাধিক মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন। ক্ষোভ উগড়ে শোনা গেছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু এবার শ্রীরামপুরের একটি সাংবাদিক বৈঠক থেকে সরাসরি কিন্তু এই এসআইআর যে প্রক্রিয়া, যে কাজ চলছে সেই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে আরো একবার তোপ দাগলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা দাবি করছেন যে এত অল্প সময়ের মধ্যে এই যে এসআইআর প্রক্রিয়া করা হচ্ছে, এই প্রক্রিয়া করার ফলে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, পাশাপাশি এই অল্প দিনের মধ্যে এসআইআর প্রক্রিয়া করাটা কি বাধ্যতামূলক ছিল, বা সময় যদি একটু বাড়ানো হতো সেক্ষেত্রে কি সমস্যা হতো, এমনটাই কিন্তু দাবি করছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এটা দাবি করছেন যে এই যে অল্প সময়ে কাজ, স্ক্রুটিনি থেকে শুরু করে চূড়ান্ত তালিকা প্রকাশ, এই যে কাজ এই স্বল্প সময় করতে গিয়ে কিন্তু একাধিক মানুষ হয়রানির শিকার হয়েছে। আমরা দেখেছি বিএলও 2 যারা ছিলেন এবং বিএলএ যারা ছিল তারাও কিন্তু একাধিক জায়গায় অসুস্থ হয়ে পড়েছেন, কাজের চাপ নিতে না পারে তারা অনেক আত্মঘাতী হয়েছেন। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচনী কমিশনের যে লাইন, সেই লাইনে দাঁড়িয়েও কিন্তু একাধিক মানুষ এসআইআর এর লাইনে দাঁড়িয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে হঠকারিতায় খুব অল্প সময়ের মধ্যে করার জন্য কিন্তু রাজ্যের মানুষ হয়রানির শিকার হয়েছে। পাশাপাশি তিনি যেটা আরো দাবি করেন যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সেই প্রসঙ্গে কিন্তু তিনি যেটা জানান যে রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু সাধারণ মানুষ দিল্লিতে বিভিন্ন জায়গায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং যারা মহিলা রয়েছে তারা কিন্তু এই মুখ্যমন্ত্রীর যে কার্যকলাপ বা মুখ্যমন্ত্রীর যে কার্যকারিতা তাতে কিন্তু খুশি নয়। রেখা গুপ্তর বিরুদ্ধে একাধিকবার কিন্তু দিল্লিতে বিভিন্ন মহিলারা প্রশ্ন তুলেছেন এবং তারা এটা দাবি করছেন যে দিল্লির নিরাপত্তা সেটাও কিন্তু এখনো পর্যন্ত সুনিশ্চিত নয়। ফলে সে দিল্লির যে মুখ্যমন্ত্রীর কার্যকারিতা নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো যেটা এখানে উল্লেখ করেছেন যে এই যে বঙ্গবিভূষণ বঙ্গ সম্মাননা দেওয়া হচ্ছে, এতে কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে প্রত্যেকটা মানুষকে কিন্তু সম্মান কিভাবে দিতে হয় সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে শেখা উচিত। এবং পাশাপাশি তিনি এসআইআর প্রক্রিয়ার যে এই অল্প সময়ের মধ্যে একাধিক যে কাজের চাপ, এই কাজের চাপ কিন্তু বিএলওদের উপর চাপানো হচ্ছে এবং নির্বাচন কমিশন কোনো একটা এজেন্সির হয়ে কথা বলছে, এমনটাই কিন্তু অভিযোগ তিনি তুলছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি যেটা দাবি করছেন, একাধিক সংস্থা, কেন্দ্রীয় সংস্থা কিন্তু বাংলায় এসে কাজ করেছে এবং বাংলাকে বিভিন্ন তরফ থেকে, বিভিন্ন দিক থেকে কিন্তু কাজ করে তারা দেখেছেন বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যে বাংলায় কি হয়েছে কি হয়নি। কিন্তু এর পরেও এই যে নির্বাচন কমিশন যেটা কারোর দ্বারা চালিত হচ্ছে, এটা উচিত নয়, এমনটাই দাবি করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।